যখন ভূমিকম্প এবং আফটারশক হলো অন্তত 6 বার কেঁপে উঠেছে মায়ানমারের মাটি, যার প্রভাব কিন্তু থাইল্যান্ডেও পড়েছে ব্যাপকভাবে। পর্যটক প্রিয় শহর এই থাইল্যান্ড, যেখানে সেই আতঙ্কের দিন কাটিয়ে কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছেছেন অনেকে। It was a very heavy earthquake. So, as personally for me, I'm at a bridge Chilam and it's swaying a lot. Otherwise, the offices were shut down, malls were shut down, people were on the road. Even the metro rail that was also shut down. আমি বারান্দায় আসলাম, দেখলাম পাশে কিছু আমেরিকান ছিল সুইমিং পুলে, দেখি জল পুরো উঠে এসছে। আচ্ছা, তারপরে আমি বুঝলাম যে ভূমিকম্প হয়েছে। আমি তাড়াতাড়ি আস্তে আস্তে নিচে নামলাম, দেখলাম প্রচুর লোক দৌড়াদৌড়ি করছে, প্রচুর জ্যাম। আমার আধা ঘন্টা মানে 30 কিলোমিটার আসতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে। ऐसे 22 माला में पूरा हिल रहा था बिल्डिंग, ना जोर जोर से हिल रहा था। और हम लोग 1 मिनट तक चला था वो। उसके बाद हम लोग नीचे गए लिफ्ट से, उसके बाद हम लोग को बाहर खड़ा कर रखा 1-1.5 घंटे तक, खत्म हो गया। আমাদের অফিস যেটা পুরো শেকিং করছিল, তো আমরা ভগবানের নাম নিয়ে মানে নিচে নেমে মানে কিছু মানে কোনোভাবে আমরা ডাউন হয়েছি। প্রচন্ড কাঁপছিল। হ্যাঁ, অনেক শেকিং হচ্ছে। এটা ঠিক কটার সময় হলো? ব্যাংককের সময় 1.40। আমরা তখন 27th ফ্লোরে ছিলাম। ওখান থেকে সিঁড়ি থেকে দৌড়ে পুরো নিচে এসেছি। তারপরে প্রায় 2-3 ঘন্টার মতন বাইরে ছিলাম। আবার তারপরে যখন ওরা চেক করে বললো এভরিথিং ইজ ওকে, তারপরে আবার ফেরত দিয়েছি। ভয়ঙ্কর কাঁপুনি, তারপরে বিকট শব্দে হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল। ভেঙে পড়ল 90 বছরের পুরনো ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ। 1, 2, 3 পরপর 3 বার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, আর তার প্রভাব পড়ল থাইল্যান্ড থেকে 2000 কিলোমিটার দূরে কলকাতাতেও। ভারতীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন সকাল 11:50 আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। তার ঠিক 12 মিনিটের মাথায় ফের কম্পন। এবার কম্পনের মাত্রা 6.4। দ্বিতীয়বার ভূমিকম্পের ঘণ্টাখানেকের মধ্যেই আবার একই ঘটনা, যদিও তৃতীয় কম্পনের মাত্রা ছিল 5। কম্পনের উৎস বর্মা প্রদেশের 12 কিলোমিটার উত্তরে। মুহূর্তের মধ্যেই যেন ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক জায়গা। প্রথম যে ভূমিকম্প সেটাই যথেষ্ট বেশি, 7-এর ওপর তো বটেই, এবং তারপরে দ্বিতীয় যে ভূমিকম্প অর্থাৎ প্রথম আফটারশক, সেটাও কিন্তু 6.4 রিক্টার স্কেলে মাত্রা। আভা ব্রিজ মায়ানমারের অত্যন্ত আইকনিক ব্রিজ, সেই 1934 সালে ব্রিটিশ আমলে বানানো সেই ব্রিজ, যেটা ইরাওয়াদি নদীর ওপর অবস্থিত এবং ওই এলাকার অন্যতম এবং একমাত্র যোগাযোগ মাধ্যম। সেই আভা ব্রিজ এই ভূমিকম্পের ফলে সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সাইগাং ডিস্ট্রিক্টেই ছিল, সেই জেলাতেই ভূমিকম্প হয়েছে। সেই আভা ব্রিজ অত্যন্ত ক্ষতি হয়েছে এবং সম্পূর্ণ ভেঙে পড়েছে। কম্পন এতটাই তীব্র ছিল যে প্রায় 1,500 কিলোমিটার দূরে থাইল্যান্ডেও কাঁপতে থাকে হোটেল থেকে একাধিক বিল্ডিং। ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। হাইরাইজ বিল্ডিং এর ওপরে থাকা সুইমিং পুল থেকে কোথাও আবার হুড়মুড় করে নিচে উপচে পড়ে জল। মায়ানমারে ধর্মীয় উপাসনা গৃহ ভেঙে অন্তত 25 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে সে দেশের প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি ভূমিকম্পের পর ব্যাংককে নিখোঁজ অন্তত 43 জন। ভূকম্প বিধ্বস্ত মায়ানমার ও থাইল্যান্ডের পাশে থাকার বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, মায়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় আমি চিন্তিত। প্রত্যেকের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। সব রকম সহায়তার জন্য প্রস্তুত ভারত। মায়ানমার ও তাই সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আমরা। মায়ানমার ও থাইল্যান্ডে যখন জোরালো ধাক্কা, তখন মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতে। মুহূর্তে বাইপাসের ওপর একটা বহুতলে রয়েছে এবং যে ছবি দেখাবো ভূমিকম্পের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওপরের যে পাখা সেটা কিন্তু এইভাবেই নড়ছে এবং একটা ভূকম্পন সেটা কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 20 তলার ওপর। আমি দেখলাম ফ্যানটা নড়ছে। তাছাড়াও আমি একটু এই ঘর থেকে এই ঘরে বাইরে যখন এলাম, পায়ে অনুভব করলাম যে একটু কম্পনটা অনুভব করলাম। ফ্যানটা কিন্তু অনেকক্ষণ ধরে, তাও প্রায় 30 সেকেন্ড ফ্যানটা কেঁপেছে। কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। একই রকম ছবি দেখা যায় ওড়িশার কেন্দাপাড়াতেও। মায়ানমার, থাইল্যান্ড, ভারতের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং চীনেও। অরিত্রিক ভট্টাচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।